গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর পৈশাচিক হামলার পর এবার শুরু হয়েছে সাইবার অপপ্রচার। ঘটনার দীর্ঘদিন পার হলেও মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হয়ে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী সাংবাদিকের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২৬ আগস্ট সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সংবাদকর্মী অংশ নেন। হামিদ মন্ডল বাহিনী গত 13 আগস্ট আমার উপরে যে নৃশংস হামলা চালিয়েছে, এটার জেরে আমি একটি মামলা রুজু করি। এই মামলার জেরে তারা আমার কিছু পুরানো ছবি, 6 বছর আগের ছবি পোস্ট করতেছে। এটা হলো মিডিয়া ট্রায়াল, বিচারাধীন আছে। আমি এখনো দোষী প্রমাণিত হয় নাই। আমাকে ওরা যেভাবে ছবিটা পোস্ট করতেছে মনে হইতেছে যে আমি অপরাধী। এখনো আদালতে চলমান আছে, আমি কোনো মতেই প্রমাণিত হই নাই। এটা আসলে অন্যায়। আমার ছবি ব্লার না করে একদম ওপেন করে চালাইতেছে, এটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আরেকটি কথা, ওনারা বলে বেড়াচ্ছে আমি তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছি। কোনো ক্রমেই না, এটা সত্য না। আমাকে হাসপাতাল গিয়ে হামিদ মন্ডল সাহেব 3000 টাকা ফল কেনার জন্য দিয়ে আসছিল। এরপরে আর কোনো টাকা পয়সা কোনো কিছুই যায় নাই। উনি বলতেছে বক্তব্যে যে উনি আমার চিকিৎসার সমস্ত খরচ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি 29 ঘন্টা আইসিইউতে ছিলাম। আইসিইউর বিল হয়েছে 71,000 টাকা। তারপর একটা ইঞ্জেকশন আপনার 1400 টাকা করে, এরকম ইঞ্জেকশন নিতে হয়েছে আমার 5 দিন, 2টা করে ইঞ্জেকশন নিতে হয়েছে। মুখে খাওয়ার ওষুধ বিভিন্ন ছিল। আমার একটা যে কথাটা শুনছি এটা সম্পূর্ণ মিথ্যা। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো প্রমাণ দেখাইতে পারে যে উনি আমাকে 3000 টাকার বেশি দিয়ে থাকছে, তাদের কাছে প্রমাণ আছে, দেখাক। আমি এটা আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, আমার এই পুরনো ছবির ইয়ের ব্যাপারে আমরা এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছি এবং পরবর্তীতে এগুলার আইনগত যে প্রসিডিওর ওইটা মেনটেন করে আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব। আমি আমার উপরে হামলার বিচার চাই। উপরে হামলা গ্রেপ্তার হয়েছে 6 জন থেকে 3 জন জামিনে আছে, আর 3 জন হাজতে আছে, জেল হাজতে আছে। আমি আমার হামলাকারীদের কঠোর শাস্তি চাই, বিচার চাই। চারভুক্ত আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আমরা শুনতেছি যে মানে ওরা গ্রেপ্তার না হওয়ার কারণ উপর মহলের চাপ আছে। মানববন্ধনে বক্তারা জানান, ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও এজাহারনামীয় মূল আসামিদের ধরছে না পুলিশ। গাছা থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে গাজীপুরের সব সংবাদকর্মীদের নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা আজকে যে ব্যানারটি নিয়ে দাঁড়িয়েছি, আমাদের গাছা থানা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের পরিবারের পক্ষ থেকে আমরা এই ব্যানারে আজকে দাঁড়িয়েছি। গত 13 আগস্ট সাংবাদিক শরীফ ওমর টুটুলের উপর একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছিল ব্যাগের চালায় ইন্ডেশ্বর গার্মেন্টসে, যেখানে জোট নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ভিডিও করতে যান আমাদের গাছা থানা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুল। ভিডিও করতে গেলে তার উপর ঘটে নৃশংস নারকীয় হামলা। এই হামলার প্রেক্ষিতে সাংবাদিক শরীফ ওমর টুটুল বাদী হয়ে গাছা থানায় একটি মামলা রুজু করেন। যে মামলার প্রেক্ষিতে আসামিরা মামলা থেকে বাঁচার জন্য সুকৌশলে সাংবাদিক শরীফ ওমর টুটুলের দীর্ঘ 6 বছর আগের একটি ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করতেছেন এবং করছে।
যেটা এই ঘটনার সাথে কোনো ক্রমেই জড়িত না, এই ঘটনার সাথে কোনো ক্রমেই যায় না। 6 বছরের আগের একটি ঘটনাকে, যেটা আদালতে এখনো বিচারাধীন, এখনো বিচার সম্পন্ন হয়নি। আদালত যে জায়গায় তাকে এখনো দোষী সাব্যস্ত করেনি, কতিপয় ব্যক্তি তাকে দোষী সাব্যস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিটি ছড়িয়ে দিয়েছেন। তার আমরা গাছা থানা প্রেস ক্লাব সহ সকল গাছা থানা এরিয়ায় যে সকল সাংবাদিকগণ আমরা কর্মরত আছি, সবাই আজকে সাংবাদিক শরীফ ওমর টুটুলের পরিবারের পক্ষ থেকে আমরা একটি ব্যানারে দাঁড়িয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা গাছা থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে গাজীপুর জেলা ডিসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়কে মানববন্ধন করে একটি স্মারকলিপি প্রদান করেছিলাম। সেখানে আমরা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম তাদেরকে, যেন অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু দুঃখের বিষয়, এজাহারভুক্ত এখন পর্যন্ত কোনো মামলার আসামি গ্রেপ্তার হয়নি। যে সকল আসামি গ্রেপ্তার হয়েছে সেগুলি সন্দেহমূলক, এজাহারের নাম নেই তাদের। তার ভিতর থেকেও 3 জন জামিনে আছে। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দ্রুত এজাহার নামীয় আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনের শাস্তির ব্যবস্থা করুক এবং আর যেন কোনো সাংবাদিকের উপর হামলার ঘটনা না ঘটে সেই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করুক। সাংবাদিকদের ওপর এ ধরনের নৃশংস হামলা ও পরবর্তীতে সাইবার অপপ্রচারের বিচার না হলে স্বাধীন গণমাধ্যম চরম হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন সুশীল সমাজ ও উপস্থিত নেতৃবৃন্দ। সাংবাদিক টুটুলের উপর অমানবিক নির্যাতন শুরু হয়। সন্ত্রাসীরা দাও, লাঠি, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপরে নির্মমভাবে অত্যাচার করেন।